এখানে যে কলামটা, এই কলামগুলো আপনারা অবশ্যই শাটারিং করে তারপর কলমটা ঢালাই দিবেন। তো বর্তমানে মিস্ত্রিরা কি করে, এই যে এই বিম, এই গাঁথুনিটা এবং এই গাঁথুনিটা কলমের দিকে এনে দুই দিকে শাটারিং করে তারপর কলমটা ঢালাই দেয়। মালিকদেরকে বোঝায় যে গাঁথুনি নাকি টেকসই হবে, এটাকে নাকি চাপা ঢালাই বলে। গাঁথুনি নাকি মানে গাঁথুনিটাকে কলমটাকে ধরে রাখবে, কলম নাকি গাঁথুনিকে ধরে রাখবে, কলম নাকি দুই দিকে গাঁথুনি ধরে রাখবে। তো এটা করতে যে উনি ঢালাই দিয়েছে, এবং দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কলম, এবং কলম যখন উনি ঢালাই দিয়েছে তখন কিন্তু সাধারণ শাটারিং করছে, যখন শাটারিং করছে, যখন মুসল্লা ঢালাই দিতেছে, তখন এই ইট থেকে ভালো করে শাটারিং সাপোর্ট না দেওয়ার কারণে কলমটা ছেড়ে দিছে। তখন এই দেখেন কলমটা নিচে দিয়ে কিন্তু বের হয়ে গেছে, এই কলমটা নিচে দিয়ে কিন্তু বের হয়ে গেছে। তো অবশ্যই দুই দিকের গাঁথুনি দিয়ে কলম ঢালাই দেওয়া থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। এইভাবে দুই দিকে গাঁথুনি এনে দুই দিকে শাটারিং করে কলম কখনো ঢালাই দিবেন না। অবশ্যই কলমটা আগে শাটারিং করবেন, বক্স ফিটিং করবেন, সুতার সেন্টার ঠিক আছে কিনা সবগুলো দেখে তারপর কলম ঢালাই দিবেন, তারপর আপনার গাঁথুনি কাজ করবেন। ঠিক আছে? তো আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বেশি শেয়ার করেন, আর আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। কারণ আজকে ওনারা ভুল হয়েছে, ভবিষ্যতে যেন অন্য কোনো বাড়ির মালিকের ভুল না হয়, হ্যাঁ, এইভাবে যেন রং কাজ কেউ করতে না পারে। কারণ এখানে দেখেন কত টাকা, মানে এখানে উনি কিন্তু টাকা ইনভেস্ট করছে, কিন্তু কাজটা তো আমার পারফেক্ট ভাবে হয়নি। এই গাছগুলো তো একসময় ফিটে যাবে, কাজটা তো আমার পারফেক্ট ভাবে হয়নি। তো এইসব বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তারপরে মনের ভিতরে ভয় কাজ করবে। তো এসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালো ভিডিও বানাতে পারি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।